কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এর জন্য জান্নাতের সব দরজা খোলা। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। ওযু করার পরে এই দোয়া পুরুষ পড়লে জান্নাত খোলা, নারী পড়লে জান্নাত খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল আম্বিয়া ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, অসিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, অশুহাদা ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে, নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। এখানে সাধারণ পুরুষ নেই, মহিলারা জান্নাতে যাবে, তার সাথে একটু কথা লাগানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে স্বামীর হাত ধরে ক্ষমা না নেওয়া পর্যন্ত কোনো কিছু খাবে না, এই মহিলা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ওরাই, জান্নাতে যাবে ওরাই, আল ওয়াদুদ আল ওলুদ আল আউদ, যারা বেশি বেশি সন্তান দিতে পারে, যারা বেশি বেশি স্বামীকে ভালোবাসতে পারে, যারা বেশি বেশি স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে, এরা নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম মহিলা সেই এজা নাজারতা ইলাইহা সাররাতু, তার মুখের দিকে তাকালে সে আপনাকে খুশি করতে পারে। দুই, ওয়াজা আমার তাহা আতাতু, যেটা আদেশ করেন আদেশের সাথে সাথে পালন করে। তিন, ওয়াজা গিবতানহা, যখন আপনি বাড়িতে থাকেন না তখন হাফেজাত মালাকা নাফসাহা, সে নিজেকে, আপনাকে আর তার নিজেকে, আপনার সম্পদকে আর নিজেকে হেফাজতে রাখে। স্বামী নাই এই সুযোগে কারোর সাথে মোবাইলে গল্প করে না। এই ছেলে, তুমি বিশ্বাস করো, এখানে বহু মানুষ আছে, বহু যুবক আছে, বহু নারী আছে যারা বলো এখন আমার স্বামী নাই, তুমি পরে কথা, আমার এখন স্বামী আছে পরে কথা বলিও। তুমি তাহাজ্জুদ পড়ো কেন? তুমি তো মুনাফিক। তোমাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, এইভাবে মেয়েদের সাথে প্রেম প্রীতি করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিও না। আজ থেকে তওবা করো, ফল ভালো হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাও। যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে পারো, তাহলে কালকে তুমি বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবা। আল্লাহর নবী বলেন, যেদিন বিচার মাঠে কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে। তার একজন হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী, তাকে চেনার কথা বলল, তখনও বললো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি এরপর থেকে সে যদি রিং দিয়ে কথা বলতে চাই, তাহলে তুমি বলিও আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি দুশ্চিন্তা ভোগ করিও না, বিচারের মাঠে তোমার জন্য বিশেষ ছায়া আছে। আরো আমি বলে রাখছি, এরকম পুরুষ নারীর জন্য জান্নাতুল মাওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, যারা অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। যারা অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে নিজেকে, তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। এই কথা আল্লাহ তাআলা বলেন। অতএব আপনি আগে আসেন, আপনার জন্য ভালো হবে, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ু মালিন ফানাত্তাখিজাহু,
কোন সম্পদকে আমরা সঞ্চয় করে রাখবো, জাকাত লাগবে না। আল্লাহর নবী বলেন তো সঞ্চিত সম্পদ কোনটি যাতে জাকাত লাগে না? তখন আল্লাহ রাসূল বললেন সঞ্চিত সম্পদ তিনটি। এক, লিসানুন জাকির, ওই যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। আজকে চাটাডুবি নাকি ওটা ইসলামপুর চাটাডুবি, ওই মাদ্রাসাতে ওই খাতমে বুখারী ছিল, তো শেষের যেটা হাদিস, সে হাদিসটাতে একটা তাসবিহ আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এইটা বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী হবে। তোর কোনো বার নাই, যে যা পারে। তো মুখে একটু বলতে শিখতে হবে। আজে বাজে কথা তো দিনরাত মুখে চলছে। দোকানে বসে তো আড্ডা পিটা সময় কাটাচ্ছেন, অথচ আমি আড্ডা পিটা হারাম বলেছি। যে আপনি দোকানে বসবেনই না, দোকানে আপনি যাবেনই না, জিনিস কিনতে গেছেন, কেনার সাথে সাথে ফিরে আসবেন, ওই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ। যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, এইটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ। দুই, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতে খুশি হতে পারে। যাক এবছর আম যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ, যাক এবছর আমের দাম যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে না, খালি বলে এবছর আমের কিছু হলো না, টাকাটা মার গেল। এবছর সবসময় কোন সময় সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তিন, যাওজাতুন মুমিনাতুন তুইনু আলা দীনিহি, ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। এই ছেলে, ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। স্ত্রীকে সব সময় সজাগ থাকতে হবে। আজান হওয়ার সাথে সাথে স্বামীকে উঠাতে হবে, পানির ব্যবস্থা করে দিতে হবে, কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে, সালাতের কথা বলতে হবে, কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে। নিজে কোরআন তেলাওয়াত করবে, স্বামীকে কোরআন তেলাওয়াতের জন্য বলবে যে তোমার তো কোরআন মাজিদ মুখস্থ নাই, তুমি পড়তেও পারো না, সূরা ইখলাস তুমি সকালে 3 বার বিকালে 3 বার বলবা। যেই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, সে হলো সবচেয়ে উত্তম নারী। এদের জন্যই জান্নাত প্রতীক্ষমান রয়েছে, তারাই জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি নারীদের ব্যাপারে আর একটু সতর্কতা পেশ করে বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মা তারাক্তু ফিতনাতান আজারাল রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তিনি বলেন, মা রাআইতু মিন নাকিসি তাকলিন দীনিন আযাবাল রুব্বি রাজুলিল হাজিম, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি। একজন নারী একজন বুদ্ধিমানের বুদ্ধিকে এক নজরে একবার তাকালেই তার বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে গেলেই বিপদে পড়ে যাবা। তিনি বলছেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন লাকালা সালিসুমা শয়তান, কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না, বসলে তৃতীয় জন শয়তান হবে। কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না, বসলে তৃতীয় জন শয়তান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে সতর্ক করে বলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা বিপজ্জনক বস্তু। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, পরিবারকে ভালো করে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, নইলে আপনার অজান্তে আপনার জন্য জাহান্নাম ঘোষণা হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, যার বাড়িতে বেহায়াই রয়েছে, যার স্ত্রী মেয়ে নগ্ন পোশাক পরে চলে, স্কুল কলেজে যায়, তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও হজ করেও বিষয়টি আমি আপনাকে শক্তভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না। তাহাজ্জুদ পড়লেন, ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না।
হজ করলেন ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে পরকালের আশায় দিনের উপরে শক্ত হওয়ার জন্য বিশেষভাবে আমার দিনী বোনদেরকে আজ থেকেই, এখন থেকেই পর্দা করে স্বামীকে যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। কথার শেষে আপনাকে আমি একটা কথা বলে রাখছি, আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ।